इन्हें मारू तो ही शपथ राम की, राखुनाथ मर्यादा नाम की। जनक सुता हरिदास कहाबो, ताकि शपथ विलम्ब न लाबो। उठो उठो चलो तो ही राम दोहाई, पाए पड़ो कर जोड़ मनाई। বজরংবাণের এই তিনটি চৌপাইয়ের অর্থ জানেন? প্রথম যে চৌপাইয়ের কথা বললাম, ইনহে মারু তহি শপথ রাম কি, রাখুনাথ মর্যাদা নাম কি, এর অর্থ হলো আপনাকে শ্রীরামের দিব্যি, আপনি এদের হত্যা করে শ্রীরামের নামের মর্যাদা রাখুন। দ্বিতীয় চৌপাইটি অর্থাৎ জনক সুতা হরিদাস কাহাবো, তাকি শপথ বিলম্ব ন লাবো, এর অর্থ হলো আপনি জনক সুতা অর্থাৎ সীতামাতা এবং হরি অর্থাৎ শ্রী রামজির দাস, আপনাকে তাদের শপথ দিয়ে বলছি আপনি বিলম্ব করবেন না। এবার আসি তৃতীয় চৌপাইয়ে, অর্থাৎ উঠু উঠু চালু তো হই রাম দোহাই, পায়ে পাড়ো কর জোড়ি মানাই, এর অর্থ হলো হনুমানজি উঠুন, আপনাকে শ্রী রামজির দোহাই, আপনার পায়ে দণ্ডায়মান হয়ে করজোড়ে আপনার কৃপা আশা করছি। কখনোই পাঠ করবেন না বজরংবাণ। বজরংবাণ নিয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি পুরোটি দেখুন। এই ভিডিওতে বলা রয়েছে বজরংবাণ কেন পাঠ করা উচিত নয়। পুরোটি না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার আসি মূল আলোচনায়। সবসময় পাঠ করবেন না বজরংবাণ, কেন জানেন? আসুন তাহলে জেনে নিই কেন বলছি বজরংবাণ পাঠ না করতে। আমরা এই ভিডিওর প্রথমেই তিনটি চৌপাই নিয়ে আলোচনা করলাম, তার অর্থও জানলাম। এই তিনটি চৌপাইয়ের মধ্যে মিল কোথায় জানেন? এই তিনটি চৌপাইয়েই হনুমানজিকে শ্রী রামজির শপথ দেওয়া হয়েছে, রামজির দিব্যি দেওয়া হয়েছে। এবার আপনাকে একটা প্রশ্ন করি, আচ্ছা আপনাকে যদি কেউ বারবার আপনার ভালোবাসার লোকটির, আপনার শ্রদ্ধার লোকটির দিব্যি দিয়ে, শপথ দিয়ে কোনো কার্যসিদ্ধি করতে চায়, তো আপনার কতটা ভালো লাগবে? নিশ্চয় আপনার ভালো লাগবে না। ঠিক সেই রকমই যে হনুমানজি তার মন প্রাণ সর্বস্ব সঁপে দিয়েছিলেন তার শ্রদ্ধার লোকটিকে অর্থাৎ শ্রী রামজিকে, সেই হনুমানজিকে আপনি আপনার ছোটোখাটো সমস্যা সমাধান করবার জন্য বারবার রামজির দিব্যি দিয়ে আপনি কার্যসিদ্ধি করতে চাইছেন। তাই ছোটোখাটো সমস্যায় এই বজরংবাণ পাঠ একদমই করবেন না। এবার তাহলে আসি কখন করবেন তাহলে বজরংবাণ পাঠ। যখন এই বজরংবাণ পাঠ রচনা হয়েছে তখন নিশ্চয় এর কার্যকারিতাও রয়েছে, নিশ্চয় এর প্রয়োগও রয়েছে, কিন্তু কখন করবেন এই বজরংবাণ পাঠ? ভিডিওতে বলা রয়েছে ছোটোখাটো সমস্যায় বজরংবাণ পাঠ করবেন না, কিন্তু বাস্তব জীবনে কারোর সমস্যাই নিজের কাছে ছোটোখাটো নয়, সবার সমস্যাই নিজের কাছে এক বড় সমস্যা। এবার তাহলে দেখে নিই ঠিক কোন সমস্যাগুলিতে বজরংবাণ পাঠ করা উচিত। তাহলে প্রথম সমস্যা হলো শত্রু ভয়। আরও ভালোভাবে বলতে গেলে গুপ্ত শত্রু নাশ করতে বজরংবাণ পাঠ করবেন। শত্রু যদি আপনি বুঝতে পারেন যে ঠিক কোন ব্যক্তি, তাহলে আপনার শত্রু আপনি বুঝতে পারবেন এবং সেই মতো আপনি সুরক্ষাও গ্রহণ করতে পারবেন। কিন্তু শত্রু যদি গুপ্ত হয় তাহলে কিছু বুঝে ওঠার উপায় থাকে না। আপনি হয়তো বুঝতে পারছেন কেউ আপনার ক্রমাগত ক্ষতি করে চলেছে, কিন্তু আপনি ঠিক বুঝতে পারছেন না যে ঠিক কে আপনার সঙ্গে এই রকম শত্রুতা করে চলেছে। ঠিক এই রকম অবস্থায় আপনি বজরংবাণ পাঠ করতে পারেন। এবার দ্বিতীয় সমস্যা, আপনার ব্যবসায় একদম ভরাডুবি, অথবা আপনার চাকরির ক্ষেত্রে এমন কোনো সমস্যা এসে গেছে যে আপনার চাকরিটা চলেও যেতে পারে। এই রকম কোনো সংকট এলে আপনি বজরংবাণ পাঠ করবেন। এবার তৃতীয় সমস্যা, আপনি ঋণে একদম ডুবে গেছেন। আপনি হয়তো কোনো গঠনমূলক কারণে ঋণ নিতে বাধ্য হয়েছিলেন, কিন্তু সেই ঋণ আপনি পরিশোধ করতে পারছেন না। সেই রকম অবস্থায় আপনি বজরংবাণ পাঠ করতে পারবেন। চতুর্থ সমস্যা, আপনি অনেক দিন ধরে অনেক ধরনের চেষ্টা করেও হতাশ হয়েছেন, কিন্তু আপনার সন্তান প্রাপ্তি হচ্ছে না। সন্তান প্রাপ্তির উদ্দেশ্যে
আপনি বজরং বাণ পাঠ করতেই পারেন। পঞ্চম সমস্যা, আপনি বা আপনার বাড়ির কোনো ব্যক্তির মারণ রোগ হয়েছে, অর্থাৎ এমন কোনো ব্যক্তির জন্য আপনি বজরং বাণ পাঠ করতেই পারেন যার এমন কোনো ভয়ঙ্কর রোগ হয়েছে এবং সেই রোগের জন্য তার মৃত্যু আসন্ন। আপনি যদি সেই ব্যক্তির উদ্দেশ্যে বজরং বাণ পাঠ করেন তাহলে সেই ব্যক্তি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এবার ষষ্ঠ কারণ, আপনি মন থেকে বিশ্বাস করছেন যে আপনি ভয়ঙ্কর কোনো সংকটে রয়েছেন এবং এই সংকট থেকে আপনার উদ্ধার প্রায় অসম্ভব। আপনি বারবার হনুমান চালিসা পাঠ করছেন, আপনি সমস্ত রকম উপায় করেও আপনার সেই সংকট দূর হচ্ছে না। সেই রকম কোনো ঘোর সংকট অবস্থাতে আপনি বজরং বাণ পাঠ করতে পারেন। এবার আসি সপ্তম সমস্যা, ভূত প্রেত পিশাচ বা কালা জাদু থেকে মুক্তি পেতে আপনি বজরং বাণ পাঠ করতে পারেন। এবার আসি অষ্টম সমস্যায়, কোনো কোর্ট কাচারি বা এমন কোনো কাজে আপনি হয়তো ফেঁসে গেছেন, যেই ভুলটি বা যেই দোষটি আপনি করেননি কিন্তু আপনি ফেঁসে গেছেন বা আপনাকে ফাঁসানো হয়েছে। সেই রকম অবস্থায় আপনি বজরং বাণ অবশ্যই পাঠ করতে পারেন। বজরং বাণ হলো এক তান্ত্রিক মন্ত্র। যে মন্ত্রের পেছনে বাণ শব্দটি রয়েছে সেই মন্ত্রের কার্যক্ষমতা অন্য শাব্দিক মন্ত্রের থেকে অনেক অনেক বেশি। এই মন্ত্রে হনুমানজিকে রামজির শপথ দিয়ে ভক্তরা কার্যসিদ্ধি করে। একথা সত্য যে এই বজরং বাণ খুব তাড়াতাড়ি কাজ করে, চটজলদি কাজ করে। তবে সাধারণ লোক কোনো মন্ত্র বা বিদ্যার দুর্ব্যবহার বেশি করে থাকেন। তাই ছোটোখাটো সমস্যা বা পার্থিব বস্তু লাভের জন্য এই বজরং বাণ মন্ত্র কখনোই পাঠ করবেন না। কোনো পণ্ডিত ব্যক্তি বজরং বাণ পাঠের এই বিধানটিকে খণ্ডিত করেন। তারা নিয়মিত বজরং বাণ পাঠ করার কথা বলে থাকেন। তারা কি ঠিক বলেন? আসুন তাহলে তার ব্যাখ্যাও আমরা এই ভিডিওতে জেনে নিই। উদ্দেশ্যের দৃষ্টিকোণ থেকে উপাসনা দু প্রকার, সাকাম উপাসনা এবং নিষ্কাম উপাসনা। সাকাম উপাসনায় ভগবানের কাছ থেকে কোনো কিছু লাভের আশায় এই উপাসনা করা হয়, যেমন কোনো পার্থিব বস্তুর লাভ, চাকরিতে উন্নতি, ব্যবসায় উন্নতি বা অন্য কোনো সুখ প্রাপ্তি। আর নিষ্কাম উপাসনায় ভগবানের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশায় উপাসনা করা হয় না। এমনিতেই ভগবানকে প্রসন্ন করবার জন্য এই নিষ্কাম উপাসনা করা হয়ে থাকে। তাই পণ্ডিতেরা বলেন বজরং বাণ পাঠ যদি নিষ্কাম উপাসনা হয় তো আপনি এর পাঠ করতে পারেন নিয়মিত। কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে ছোট বড় সমস্যা লেগেই রয়েছে। এই ছোট ছোট সমস্যা আমাদের মস্তিষ্কে সব সময়ের জন্য ঘুরপাক খায়। তাই আমরা যতই নিষ্কাম বজরং বাণ পাঠ করে থাকি না কেন, আমরা আমাদের সমস্যার কথা বজরংবলীর কাছে পেশ করেই ফেলব। তাই ছোট ছোট সমস্যা সমাধানের জন্য বজরং বাণ পাঠ একদমই করা উচিত নয়। একটা কথা সবসময়ের জন্য মনে রাখবেন, আপনি যখনই বজরং বাণ পাঠ করবেন তখন কিন্তু পুরো বিধান মেনে বজরং বাণ পাঠ করবেন, নয়তো ফল হতে পারে মারাত্মক। বজরং বাণের পুরো বিধান পেতে আমাদের ডান দিকের ভিডিওটি দেখুন, আর অর্থসহ বজরং বাণ পেতে আমাদের বাম দিকের ভিডিওটি দেখুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।